হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাবাস বার্থডে ব্লগ। তো দিনটা ছিল 20th ফেব্রুয়ারি, আমার বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। তো আমরা একটু আমাদের নিজেদের মতোই ওনার বার্থডেটা সেলিব্রেট করলাম, ওনাকে একটু খুশি দেওয়ার চেষ্টা করলাম। তো ওই দিন ছিল ওনার 80th বার্থডে। তো ওনাকে বলেছিলাম তুমি আসবে ছোটার পর, আমরা একসাথে মিলে সব এনজয়মেন্ট করব। তো ওনাকে দেখো আমরা একটা গিফট দিয়েছি, ওনার ইয়াং এজের ফটো আমার শাশুড়ি মার সাথে। তো উনি পেয়ে সেটা খুব খুশি। তো ইচ্ছা তো ছিল অনেক বড় করে একটু কিছু করার, কিন্তু একটু প্রবলেমের কারণে আমরা কিছু করতে পারিনি। এমন যতটুকু পেরেছি আমরা, তো ওনাকে একটু খুশি দেওয়ার চেষ্টা করেছি। তো উনি একটা কেক আনলাম, ওনার নাতি ওনার কেক পছন্দ করলো, উনি কেক কাটছেন, দেখুন উনি খুব খুশি কেক কেটে। সবাই তো চায় না বার্থডের দিনটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করা, আর নিজেদের সাথে যদি সেলিব্রেট করা যায় তার থেকে বেশি খুশি আর কি হয় বলো তো। আর জানো, আমার শ্বশুরমশাই খুব ফুর্তি করতে ভালোবাসেন, ওনার মনের মধ্যে কোনো জটিলতা নেই, কিছু নেই, খুব মজার লোক। তো উনি কেক কাটলেন, আমরা ওনাকে কেক খাইয়ে দিলাম। তারপর উনি আসার সময়ও অনেক মিষ্টি নিয়ে এসেছেন, জানেন কেউ মিষ্টি খাই না আমরা, তবু উনি মিষ্টি আনবেনই। তো ওনাকে কেক দিলাম, মিষ্টিগুলো সার্ভ করে দিলাম। মিষ্টি খেতে উনি খুব ভালোবাসেন, কিন্তু বয়স হয়েছে তো তার জন্য বেশি মিষ্টি খেতে দিই না আর কি। তারপর উনি বাসন্তী পোলাও খেতে খুব ভালোবাসেন। ওই রান্নাঘরের, আমাদের এখানে ফেমাস রান্নাঘর আছে, হোটেল আছে। তো ওনার জন্য চিকেন কষা আর রান্নাঘর থেকে বাসন্তী পোলাও আনালাম। খুব টেস্ট জানো, মানে খুব ভালো, মানে এত সুন্দর, এত স্বাদ। মানে শিলচরটাও নেই বাসন্তী পোলাও আমি মানে খাইনি, এখানে রান্নাঘরে খুব টেস্টের বাসন্তী পোলাও পাওয়া যায়। যারা যারা পোলাও খেতে ভালোবাসো, মিষ্টি পোলাও, অবশ্যই ট্রাই করতে পারো রান্নাঘরের বাসন্তী পোলাও। আর চিকেন কষাটাও খুব টেস্টি ছিল, দামও এত রিজনেবল ছিল, প্লাস 4 পিস করে একটা প্যাকেটে দিয়েছে চিকেন। আর দেখতেই পাচ্ছ মানে পিসগুলি অনেক ভালো। তো ওনাকে ওনার ফেভারিট খাওয়া অর্ডার করে ওনাকে খুশি করলাম। উনি বেশি খেতে পারেন না এখন, বয়স হয়েছে তো, আর রাত্রিবেলা এত বেশি খাওয়াটাও উচিত না। তো ওনাকে, আর ঘরে রান্না করেছিলাম ধোকা, তো উনি খেয়েছেন। মানে উনি যে স্যাটিসফাইড, আর তা দেখে আমরাও খুব খুশি আর কি। উনি পোলাও খেতে খুব ভালোবাসেন, মানে পোলাও হলে ওনার আর কিছু লাগে না আর কি। আর উনি নিজেও পোলাও খুব ভালো বানান, আমার শাশুড়ি মার সাথে থাকতে থাকতে উনিও এক্সপার্ট হয়ে গেছেন পোলাও বানাতে। তো যাই হোক, এভাবেই আমরা ওনার স্পেশাল দিনটাকে একটু স্পেশাল করার চেষ্টা করলাম। আশা করি ওনার খুব ভালো লেগেছে, আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে দেখে। তো আমাদের লাইফের একটাই মানে মোটিভ হওয়া উচিত যে কীভাবে নিজের মা বাবাদেরকে খুশি রাখা। তো এটাই চেষ্টা করলাম, আগামীতে যেন ভালো করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।